শিক্ষারত্ন ফেরত দেওয়ার 1টা বছর কাটলো। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে গত বছর আমি শিক্ষারত্ন এখানে ত্যাগ করার করেছিলাম এবং সরকারকে চিঠি জানিয়েও দিয়েছিলাম যে আমি আপনাদের এটা ত্যাগ করছি। তো তারপরে 1 বছর কাটলো। আমার খুব ভালো লাগতো যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমি এটা ত্যাগ করেছিলাম, যে অভয়াকাণ্ড তৎকালীন সামাজিকে, তো সেটা আমরা এখনো পুরোপুরি বিচার পাইনি। সেটা দ্রুত বিচার হোক। আর এবছর যদি আমার সেভাবে কিছু প্রতিবাদ করার থাকতো, তাহলে আমি আবার নতুন করে প্রতিবাদ করতাম যে শিক্ষক সমাজের সামনে একটা নতুন শব্দ যোগ হলো, যেটা কোনোদিন ছিল না। লোকে দাগি অপরাধী বলতো, এবারে দাগি শিক্ষক, এই নতুন শব্দ বাঙালি অভিধানে যোগ হলো, সেটা এই তৃণমূল সরকারের সৌজন্যে। সুতরাং এবারে সর্বশক্তি দিয়ে আবেদন মানুষের কাছে জানাবো, আমার সমস্ত রকমের ইচ্ছা শক্তি দিয়ে আবেদন জানাবো, এই দাগি সরকারটা পরিবর্তিত হোক। 1 বছরে শিক্ষা ব্যবস্থা মানুষ যে ক্রমাগত এই রাজ্যের লোকেরা আস্থা হারাচ্ছে, আমরা যেটুকুন জেনেছি যে আমাদের প্রায় 9 লক্ষের বেশি কলেজগুলোতে সিট, শিক্ষা ব্যবস্থার এমন চরম অবস্থা, সেই কলেজগুলোতে কাছাকাছি 25% পূরণ হয়েছে। তার এতে বাকি 70 থেকে 75% সিট ফাঁকা পড়ে রয়েছে। এ কোন বাংলা? যে বাংলায় অন্য রাজ্য থেকে একসময় সবাই পড়তে আসতো, এ কোন বাংলাকে আমরা দেখছি যেখানে কলেজে 70%-এর বেশি সিট ফাঁকা পড়ে রয়েছে? শিক্ষার চিত্র তো এক কথাতেই চলে আসবে, স্কুলগুলোরও একই অবস্থা। সারা ভারতে বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে সাম্প্রতিক যে প্রতিবেদন, সেখানে দেখা যাচ্ছে ছাত্র শূন্য স্কুলের সংখ্যা পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি। শিক্ষক শূন্য অবস্থা আরো কঠিন অবস্থা। সব মিলিয়ে শিক্ষার ক্ষেত্রটা আমাদের কাছে চূড়ান্ত হতাশাজনক। আর আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি যখন এই চুরি জোচ্চুরি কোনোটাই আটকাতে পারছেন না এবং এই অধোগতি আটকাতে পারছেন না, নজর ঘোরানোর জন্য, ভারতীয় সেনাবাহিনীকে ছোট করার জন্য পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে নোংরা কাজের সঙ্গে তুলনা করছেন। এই হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রীর কাজ। সুতরাং আর কি ভালো আশা করব এখানটায়?